আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি মরিচ খোলা। ইলিশ মাছ দিয়ে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার রেসিপিটি শেয়ার করছি। নানার বাড়ি এবং শ্বশুর বাড়ি নোয়াখালী হওয়ার সুবাদে এই খাবারটার সাথে আমি খুবই পরিচিত, তবে কখনো নিজে রান্না করিনি। আজকে নিজে প্রথম রান্না করব এবং সেই সাথে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেই নোয়াখালী অঞ্চলের বিখ্যাত রেসিপি মরিচ খোলা ইলিশ মাছ দিয়ে। মরিচ খোলা তৈরির জন্য আমি কলা পাতা রেডি করে নিচ্ছি। আমি দুটো কলা পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে বেশ ভালোভাবে এটাকে মুছে নিচ্ছি, এবং যাতে এটাকে ফোল্ড করতে সুবিধা হয় সেজন্য আমি এই যে অংশটা আছে সেটাকে একটু কেটে দেব, এতে করে আমার ফোল্ড করতে সুবিধা হবে। তো কলা পাতা রেডি হয়ে গেলে এটাকে এখন আমি একটা সাইডে রেখে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি প্রায় 400 গ্রাম পরিমাণ। কেটে বেছে ধুয়ে নেওয়ার পর এখানে 400 গ্রাম পরিমাণ ইলিশ মাছ আছে। এখন আমি এর মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ রসুন ছেঁচা। রসুন ছেঁচাটা ব্যবহার করতে হবে। আমি উঁচু উঁচু করে হাফ কাপ পরিমাণ রসুন ছেঁচে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো লাল মরিচ বাটা। আমি এখানে প্রায় 10 থেকে 12টা শুকনো মরিচ সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়েছি। চেষ্টা করবেন বাটা মরিচটা দিয়ে করতে, এতে করে এর টেস্ট খুবই ভালো আসে। মরিচ খোলার যে আসল টেস্ট সেটা কিন্তু এই বাটা মশলা থেকেই আসে। আর যেহেতু নামই মরিচ খোলা, এটার মরিচের পরিমাণটা একটু বেশি যাবে, তবে অবশ্যই আপনারা আপনাদের ঝাল বুঝে টেস্ট বুঝে মরিচটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দেব স্বাদ মতো লবণ। আর 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব এখানে সরিষার তেল। নোয়াখালী অঞ্চলে সরিষার তেলকে কি বলে জানেন? ভালা তেল। ভালা তেলটা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, কারণ একবার কলা পাতায় ঢুকিয়ে দিলে কিন্তু আমাদের নাড়াচাড়া করার আর কোনো সুযোগ থাকবে না। তো খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার মরিচ থেকেই কিন্তু এসেছে। এভাবে আমি এটাকে এখন মেখে কলা পাতায় দিয়ে দিচ্ছি। কলা পাতাটাকে বেশ ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে তেল পড়ে না যায়। এরপরে এটাকে সুতলি দিয়ে বেঁধে নিতে হবে। যদিও আমারটা খুব বেশি একটা ভালো হয় নাই, আপনারা সুন্দর করে এটাকে বেঁধে নেবেন যাতে তেল পড়ে না যায়। আর একটা মোটা সুতলি দিয়ে এটাকে বেঁধে নিলে সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, আমি বেঁধে এটাকে তাওয়ায় দিয়ে দিচ্ছি। আমি এটাকে 1 ঘন্টা চুলার উপরে রাখবো, চুলার জাল লোতে রেখে। চুলার জাল প্রথমে তাওয়াটা গরম করে নিতে হবে 2 মিনিট খুব ভালোভাবে, তারপর চুলার জাল কমিয়ে একদম লো করে এটাকে 1 ঘন্টা আমি চুলার উপর রেখে দেব। এক পাশ 30 মিনিট পর্যন্ত রান্না করব, তারপর উল্টে অপর পাশটাও 30 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এভাবে 1 ঘন্টা আমি এটাকে রান্না করে নেব। হাই হিটে তাওয়াটা আমি গরম করে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চুলার জালটা কমিয়ে লো করে দিয়েছি। লো করে 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, সাবধানে উল্টাতে হবে। উল্টে দিয়ে আরও 30 মিনিট এটাকে রান্না করে নেব। টোটাল 1 ঘন্টা এটাকে এভাবে রান্না করে নিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রিয় দর্শক, নোয়াখালী অঞ্চলের এই বিখ্যাত মরিচ খোলা খেতে অসাধারণ হয়ে থাকে। আর এটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। বিশেষ করে পাঁচমিশালি মাছ, ছোট মাছ, ইলিশ মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েই এই মরিচ খোলাটা খেতে বেশ ভালো লাগে। 1 ঘন্টা পর ফিরে এলাম। আমার মরিচ খোলা একদম রেডি হয়ে গেছে। আর কি যে চমৎকার একটা স্মেল বের হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করলে তারপর বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি কলা পাতা অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ফয়েল পেপার দিয়েও কিন্তু এই মরিচ খোলাটা তৈরি করতে পারেন। আমার বাসার পাশেই কলা গাছ ছিল, আমি কলা পাতা জোগাড় করে নিয়েছি, তবে আপনারা এটা ফয়েল পেপার দিয়েও করতে পারেন। আমি একটু চেখে দেখছি কেমন হলো। প্রিয় দর্শক, এর টেস্ট অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।